নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আগামীকাল থেকেই, অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 22শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে 21 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শুরুতেই বেতন পেয়ে যাবে 16,000 টাকা, যেখানে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, দেখো অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো 12ই ডিসেম্বর 2024 তারিখ থেকে 22শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত, যেখানে বিকাল 4টা পর্যন্ত তোমরা সময় পাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এবং এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যখন তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফর্ম যদি প্রপারলি ফিল আপ করা না হয় বা যদি ইনকমপ্লিট থাকে বা যদি কোনো তথ্য ভুল থাকে, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে এগুলি মাথায় রেখেই তোমাদের খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করতে হবে। তো চলো দেখা যাক কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সংক্রান্ত তথ্য নিয়ে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হলো। এবং দেখো এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের দেখো জানিয়ে রাখি, এখানে টোটাল 3টি ধাপ রয়েছে। সেই 3টি ধাপে তোমাদের অবশ্যই কিন্তু কোয়ালিফাই করতে হবে। যেখানে দেখো প্রথম ধাপে বলা হচ্ছে ভেরিফিকেশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, যেখানে টোটাল 50 নম্বর রয়েছে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অন কম্পিউটার স্কিল, যেখানে এমএস অফিস ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কিত রয়েছে 40 নম্বর এবং ভাইবা রয়েছে 10 নম্বর। টোটাল দেখো এখানে তোমাদের 50, 40, 90, 10, 100 নম্বরের কিন্তু এভ্যালুয়েশন হবে এবং এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি পেয়ে যাবে। এখানে দেখো 21 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2024 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জায়গা কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে বা কী এডুকেশনাল কোয়ালিফিকেশন চাই। দেখো কোয়ালিফিকেশনের মধ্যে এখানে বলা হচ্ছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, যেখানে 10 নম্বর রয়েছে, হায়ার সেকেন্ডারি থেকে রয়েছে 10 নম্বর এবং গ্র্যাজুয়েশন থেকে দেখো এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বাট নো ওয়েটেজ উইল বি গিভেন, অর্থাৎ এখানে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন কম্পিউটার রিলেটেড, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের অবশ্যই রেকগনাইজ ইনস্টিটিউট থেকে হতে হবে। এবং যেখানে দেখো ডিগ্রিতে তোমাদের টোটাল 20 নম্বর রয়েছে, যেখানে মিনিমাম 15 কিন্তু সবাইকে দেওয়াই হবে, ডিপ্লোমা থেকে রয়েছে 15 এবং সার্টিফিকেট থেকে রয়েছে 10। এই হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে। এবং পরবর্তী দেখো অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে টোটাল 10 নম্বর রয়েছে, এমএস অফিস এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কিত এখানে কিন্তু
ইন কেস অফ গভর্নমেন্ট অর্গানাইজেশন 2 বছর, যদি আর ইন কেস অফ প্রাইভেট অর্গানাইজেশন যেখানে কিন্তু বলা হচ্ছে দেখো 3 বছরের ডিজারেবল কিন্তু এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এবং ক্যালকুলেশন অফ মার্কসের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে 2.5 মার্কস ফর ইচ কমপ্লিটেড ইয়ার উইল বি ক্যালকুলেটেড ফর গভর্নমেন্ট। আর যদি তুমি প্রাইভেট থেকে করে থাকো তাহলে 1.5 মার্কস কিন্তু তোমাদের ফর ইচ কমপ্লিটেড ইয়ারে তোমাদের কিন্তু দেওয়া হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে একটি তথ্য, সেটি হচ্ছে তুমি কোন অর্গানাইজেশন থেকে করছো বা কী টাইপের অর্গানাইজেশন থেকে করছো সেই অনুযায়ী তোমাদের কিন্তু মার্কসগুলো দেওয়া হবে। এবং দেখো এখানে বেতন সম্পর্কিত যে তথ্য বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রতি মাসে তুমি 16,000 টাকা করে বেতন পেয়ে যাবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ এই লোকেশনে বা এই মেডিকেল কলেজে তুমি পোস্টিং পাবে। এবং এটা নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, যেখানে দেখো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10ই ডিসেম্বর 2024, যেখানে বিজ্ঞপ্তি নম্বর থেকে শুরু করে সম্পূর্ণ তথ্যগুলো তোমরা কিন্তু এখান থেকে জানতে পারছো। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো অ্যাপ্লিকেশন যারা করবে তাদের ক্ষেত্রে কিছু ইনফরমেশন বা কিছু রুল কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। সেটি হচ্ছে কোন কোন ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের থাকতে হবে যখন তুমি অ্যাপ্লিকেশন করবে, এবং তার সাথে সাথে তোমাদের যখন ভেরিফিকেশন হবে তখনও কিন্তু সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে। দেখো এখানে বলা হচ্ছে দ্য অরিজিনাল অফ ইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট স্টেটেড বিলো মাস্ট বি ব্রট ফর ভেরিফিকেশন হোয়েন এভার আস্কড ফর। অর্থাৎ যখন তুমি ভেরিফিকেশনে যাবে তখন কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার সময়ও কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কাজে লাগবে। দেখো এখানে প্রথমে বলা হচ্ছে ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, যেখানে আধার কার্ড ইফ নট অ্যাভেলেবেল, যেখানে তুমি কিন্তু পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিন্তু ব্যবহার করতে পারো। প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে আধার কার্ড এখানে কিন্তু বলা হয়েছে, যদি না থাকে তাহলে পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিন্তু তুমি ব্যবহার করতে পারো। তার সাথে সাথে দেখো বলা হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, মার্কশিট এবং সার্টিফিকেট ফর টেকনিক্যাল কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা সার্টিফিকেট, এবং ক্যান্ডিডেট শুড হ্যাভ ফ্লুয়েন্সি ইন বেঙ্গলি এবং ইংলিশে, অর্থাৎ ইংলিশ এবং বাংলা কিন্তু তোমাদের ফ্লুয়েন্সি থাকতে হচ্ছে, এবং নলেজ থাকতে হবে এমএস অফিস, ডেটাবেস ম্যানেজমেন্ট এবং ওয়েব বেসড যে সমস্ত অ্যাপ্লিকেশনস রয়েছে সেই সংক্রান্ত তোমাদের কিন্তু বেসিক আইডিয়া বা নলেজ কিন্তু থাকতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এই সমস্ত কোয়ালিফিকেশন বা যদি ক্রাইটেরিয়াগুলি ম্যাচ করে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। যেখানে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে, কিন্তু তোমাদের বলে রাখি যে পারফরম্যান্স, সেই পারফরম্যান্স যদি ভালো থাকে তাহলে ইয়ারলি বেসিসে এগুলো কিন্তু রিনিউ করা হয়। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলে তোমাদের যদি পারফরম্যান্স স্যাটিসফ্যাক্টরি হয়ে থাকে তাহলে কিন্তু ইয়ারলি বেসিসে এগুলোকে রিনিউ করা হয়। তো সেক্ষেত্রে যারা সিলেক্টেড হবে ফাইনালি তাদের কিন্তু পারফরমেন্স অবশ্যই ভালো রাখবে, তাহলে তোমরা দীর্ঘদিন ধরে কাজ করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। আর এই যে লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি এই নোটিশ চেক করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা পেতে চাও পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।